পুরো প্রশাসনের নোটিশ পেয়ে শেষ পর্যন্ত ১৯ পরিবার নিজেরাই নিজেদের ঘর ভেঙে নিল হাওড়া নদীর পাড় থেকে। ৪ মাস ধরে তাদেরকে হাওড়া নদীর পাড় থেকে সরে যাওয়ার জন্য প্রশাসন সতর্ক করেছিল। শনিবার ভোর ৫টে নাগাদ প্রশাসনের আধিকারিকরা দক্ষিণ জয়পুরে অভিযানে গেলে ১৯ পরিবার স্বেচ্ছায় তাদের ঘর ভেঙে নেয়। প্রশাসনের লোকজনও তাদেরকে সাহায্য করে। স্মার্ট সিটি প্রকল্পের অঙ্গ হিসেবে হাওড়া নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই মোতাবেক কাজও শুরু হয়। তবে এই অস্থায়ী কলোনির জন্য মাঝপথে কাজ বন্ধ রাখতে হয়েছিল। তাদের মধ্যে ইব্রাহিম মিয়া জানান, এলাকার বিধায়ক তথা মেয়র তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর খোঁজ খবর নিচ্ছেন। তাই জনপ্রতিনিধিদের মানবিক আচরণ এবং সহযোগিতার জন্য তারা আশাবাদী যে শীঘ্রই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অ্যাকচুয়ালি স্যার সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা দীর্ঘ ৪ মাস ধরে নোটিশ এসে নদীর বাঁধের কাজ হয়েছে, তো বালুর ক্ষেত্রে বাঁধের কাজ হয়েছে। তো যেদিন প্রথম নোটিশ আসছিল ওই দিনতে আমরা দৌড়াদৌড়ি করতেছি, বিভিন্ন জায়গাতে গেছি, এমএলএর দ্বারাও গেছি, কাউন্সিলরের দ্বারা গেছি, প্লাস আমরা বুথ প্রেসিডেন্টের দ্বারাও গেছি। সবাই আমরা কইছে নিশ্চয়ই তোমরা বিকল্প দিয়ে হইব। আর আমরা সবাই দ্বারা অনুরোধ করছিলাম ছাত্রাপনগরের মধ্যে যাতে আমরা একটা মাথা জোগাড় জায়গা দেয়। আর দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই জায়গাতে থাকি। আমার জন্ম আমার জন্ম কোনো ৩০-৩২ হলে আমার জন্ম এনে, এরপরে আমার মা বাবার বিয়ে সাথে এনে হয়েছে, এরপর আমি সন্তান জন্ম হয়েছি। কিন্তু আমরা দীর্ঘ অনেক বছর ধরে থাকি, প্রত্যেকটা জায়গাতে আমরা গেছি, সবাই আমরা একটা আশ্বাস দেয় এসে একটা না একটা গতি করে দিব। কিন্তু আমরা প্রত্যেকটা দিন দীর্ঘ ৪ মাস ধরে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু 100% দিব। ওখানে বান্ধের কাজ আছে, আমরা গেছি একটু খুলিয়ার জন্য আমরাও খুলছি, প্লাস মিউনিসিপ্যালিটির লোকে আমরা প্রচন্ড হেল্প করছি। মিউনিসিপ্যালিটির লোকে প্রচন্ড হেল্প করে আতাতে আমরা একটা জিনিস করাই দিছে, একটা জিনিসও তারা গতি করছে না, তারা আমরা প্রচন্ড হেল্প করছে। আর সবাই আমরা কইছে জেনে গেছি নিশ্চয়ই 100% তোমরা যা আইনগত আছে তোমরা আমরা হেল্প করবো। কিন্তু তোমরা এখান থেকে সরো, তোমরা সেফটি অন্য জায়গাতে তোমরা জিনিসটা শিফটিং করে রাখো, অনেক কষ্ট করে থাকো। আর আমরা এমন হেমত নাই বলে এখান তুইটা গিয়া বলে মনে করেন বলে কখন এমন হেমত বলে ভাত খামো জানি বলে ভাতের চালও নেই, ঠিক আছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমি কুই যাবো, কিতা করবো না। আপাততে মাথা জোগাড় যতদিন বিকল্প না করা হইব প্রতিদিন আমরা রাস্তাঘাট উঠাও, এছাড়া তো আর বিকল্প কিছু নাই। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাতে গেছি, সবাই আমরা কইছে 2 দিন আগের পরে তোমরা আপনাদের বসত বাড়ি বলতে কিচ্ছু নাই, অনেক বসত বাড়ি তো কিছু নেই। অনেক আমরা টাম্বুগা টাঙ্গায় অন্তপক্ষে আমরা রাস্তার পাশে পাও, আমরা তো এইভাবে কোয়া হয়েছে বলে তোমরা থাকো সাইডে বেড়ে, বিকল্প যদি থাকে নিশ্চিত হইব। আর তারা সবাই ভালো, সবাই আমরা আশ্বাস দিছে দিব। আর তারা আমরা খবর নিতেছে, তারা দিব 100%।